বিয়ে হয়ে গেলে মেয়েরা হয়ে যায় পর, স্বাভাবিক কথা। তুমি যখন বাবার বাড়িতে থাকবে বিয়ের আগে পড়াশোনা করবে, থাকবে থাকবে খাবে দাবে, কিন্তু কেউ কিছু করবে না। যখন তোমার বিয়ে হয়ে যাবে তখন কিন্তু, যখন শ্বশুর বাড়ি থেকে যখন বাপের বাড়ি এসে থাকবে কোনো অসুবিধার জন্য, তখন কিন্তু পাড়ার লোক বান্ধবী সবাই, আত্মীয় স্বজন সবাই কিন্তু কানাকানি তোমাকে কিন্তু বলবে। তারপরে তখন তুমি এখানে থেকে গেলে কোনো অসুবিধাতে, তখন কিন্তু মা বাবা, তারপরে মা বাবা কিন্তু বুকে আগলিয়ে বলবে যে কোনো কিছু মিটুক তারপরে কিন্তু যাবে, কিছু মিটুক তারপর যাবে, ঠান্ডা হোক তোমরা সবাই যাবে, এটা বলবো। তারপর দাদা বৌদিরা শুরু করে দেবে ঝগড়া শান্তি। তারপরে কোনো নানাভাবে সবাই আমার সাথে মানে বিহিত করবে, সবাই বিহিত করবে একটা মেয়েকে অত্যাচার করার জন্য। তাই বলি বন্ধুরা, বিয়ে হয়ে গেলে মা বাবার কাছে বড় হয়ে যায়, স্বাভাবিক কথা। যে জানো না সে জেনে নিও যে স্বামীর ঘরে কোনো ঝগড়া হলে বাপের বাড়িতে কখনো আসবে না, বাপের বাড়িতে কোনো দিনও আসবে না। একমত হলে একটা লাইক করে দেবে। কেন, যখন বাপের বাড়িতে যখন শ্বশুরবাড়ির ঝগড়া হবে ওখানেই থাকবে, ওখানেই মিটিয়ে নেবে। যদি আসো তাহলে কিন্তু মা বাবারা দুঃখ পায়, তখন একটা কথা তোমাদের বলবে, হ্যাঁ সেই কথা তোমরা রাখবে না। হ্যাঁ মা বাবারা বলবে, কিন্তু দাদা বৌদিরা কিন্তু তখন তোমাদের বোঝা হয়ে যাবে, দাদা বৌদিদের কাছে তুমি বোঝা। কিন্তু তুমি কিন্তু দাদা বৌদির কাছে খাও না, বাবা মার কাছে খাও, তাতেও তো কিন্তু তোমাদের এইগুলি ওইগুলিতে উল্টোটা কথা বলবে। তার থেকে দরকার নেই, ঝগড়া হবে ঘরে থাকবে, 2 মিনিট পর রান্না করবে, 3 মিনিট পর রান্না করবে, কিন্তু বাপের বাড়ির থেকে শ্বশুরের থেকে কখনো আসবে না। নতুন বাড়ি হোক যাই হোক কিন্তু কোনো দিন আসবে না, ঝগড়া হোক যা হোক। এমনি আসবে 2 দিন থাকবে, আসবে না স্বামীকে নিয়ে আসবে। একমত হয়ে লাইক করে দেবে। তোমরা যদি থেকে থাকো ঝগড়া করে বাপের বাড়িতে এসে থেকে যদি পরিস্থিতিটা বোঝো তাহলে একটা লাইক করে দিও। আর যদি না থেকে থাকো একবার এসে আমার পরিস্থিতিটা বুঝে যেও, তাহলে লাইক করো। টাটা। ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো। টাটা।